পচে গেলে তারপর পানি দিয়ে দিব। একটা ড্রয়িং করেছি, সেটা আমি আপনাদেরকে দেখাবো। পাউরুটিয়া জেলি কিন্তু ছোটবেলায় অনেক বেশি খাওয়া হতো, প্লাস স্কুলেও টিফিন নিয়ে যেতাম। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ডেইলি ভ্লগ। কেমন আছো তোমরা সবাই? আমি আল্লাহর রহমতে এখন একটু ভালো আছি, কারণ আমি বিগত 2-3 দিন ধরে খুবই বেশি সিক, এই কারণে ভালো মতো ভিডিও করতে পারিনি। তো কি আপলোড দিব এই চিন্তা করে আজকে একদম শর্টকাটে একটা রান্না করেছিলাম। তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তো আমার এই ভিডিওটা দেখার আগে প্লিজ তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। তো তোমরা সবাই আমার জন্য দোয়া করো, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি এবং তোমাদের জন্য খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। তো চলো আর কথা না বাড়িয়ে আমার ভিডিও বা ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। তো সরাসরি রান্নাঘর থেকে আজকের ভিডিওটা শুরু করে দিলাম। আজকে রান্না বান্না করব। তো আজকে রান্নায় মানে দুপুরে রান্নায় থাকবে এই ইলিশ মাছটা। এটা বেশ বড় সাইজের একটা মাছ। তো এটা যেহেতু ফ্রিজে ছিল, তো আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এই যে, তো এটা হচ্ছে এখন কাটার পর তারপর রান্না করব। তো এই তো মাছ রান্নার প্রথম স্টেপ ইলিশ মাছের আঁশ ছাড়ানো। আমি এখন আঁশ ছাড়িয়ে নিচ্ছি। মাছটা বিশাল বড় সাইজের, মাছটার আঁশ ছাড়াতে একটু টাইম লাগবে। তো পুরো মাছটা আঁশ ছাড়িয়ে কাটাকাটি করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই মাছের লেজগুলোও নাকি খাওয়া যায়। আমি ইউটিউবে একটা ভিডিওতে দেখেছিলাম যে এই মাছের লেজগুলোকে ভাজি করে রান্না করে খাইছে। মানুষ কি কি খাইতে পারে না, ও গড। আসলে যাই হোক, ভিডিওটাতে দেখলে আমার মাছ কাটতে কাটতে এই মাছের আঁশগুলো দেখে সে কথাটা মনে পড়ে গেল যে এতগুলো মাছের আঁশ যদি সে যে ভিডিওটা বানিয়েছিল সেই ভিডিওর আপাটা যদি পাইতো তাহলে মনে হয় সে ফ্রাই করে খাইতো। তো আমরা তো আর ওই জীবনেও খাইনি, আর খাইতেও পারবো না। তো এই জন্য ধরে এই যে ময়লার পলিথিনে ফেলে দিলাম। এই যে আমি ইলিশ মাছ কেটে ধুয়ে নিয়েছি, আর যে কয়টা আজকে রান্না করব সেগুলোই নিয়েছি। তো পুরো অত বড় মাছ তো আর হচ্ছে একবারে রান্না করা যাবে না। তো ভেবেছিলাম যে এই মাছটা আমি অন্য রকম ভাবে রান্না করব, মানে অ্যাজ ইউজুয়াল আমরা যেমনটা খাই তেমনটা না, একটু আলাদা স্টাইলে রান্না করব, মানে আমার ছেলের পছন্দে। কিন্তু আর রান্না করতে পারলাম না, কারণ আমার শরীরটা আজকে খুব অসুস্থ, মানে আমি খুবই অসুস্থ, অনেক বেশি সিক। তারপরেও রান্না করতে হচ্ছে, কোনো উপায় নাই। রান্না না করলে বাসার সবাই না খেয়ে থাকবে। তো এই জন্য অসুস্থতার মাঝেও আমাকে রান্না করতে হচ্ছে। অসুস্থ থাকি যাই থাকি রান্না তো করাই লাগে, রান্না থেকে কোনো ছাড় নেই আমার। তো এই জন্য একদমই নর্মাল যে মাছ রান্না, মানে ইলিশ মাছের যে ঝোলটা সেটাই রান্না করছি। এই জন্য পেঁয়াজ আর মরিচ কেটে নিচ্ছি, এটা ভাজছি। এটা ভাজা হলে তারপর নর্মাল যে মাছ রান্নার যে মশলাগুলো লাগে সেগুলো দিয়ে দিব। আর এই মাছটায় কিন্তু অনেক বেশি ডিমও ছিল, এই যে এত বড় ডিম, মানে আরও ডিম মাছের এই যে এই যেমন এই মাছের ভিতরে আছে। মানে মাছটা ডিম হতে একটু নরম, তবে টেস্ট হবে, মানে মাছটার ঘ্রাণ আছে ভালো। তো এই তো ডিম আছে, মানে মাছটা অন্যভাবে রান্না করলে অনেক বেশি সুন্দর লাগতো। তো ভেবেছিলাম একবারও হলো, আরে তো হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমার রান্না বান্নাটা আর সুন্দরভাবে তোমাদেরকে দেখাইতে পারলাম না। তো তো দৈনন্দিন জীবনে যেভাবেই রান্না করি সেভাবেই তোমাদের সাথে আমার ব্লগগুলো শেয়ার করার চেষ্টা করি। সে অসুস্থতার মাঝেও আমি রান্না করে ভিডিও আপলোড দিচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য। তো প্লিজ আমার এই কষ্টটাকে সার্থক করার জন্য তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। মাছের সব মশলা দিয়ে দিয়েছি।
এখন এটা ওই যে কষিয়ে নিব, একটু কষানো হলে তারপর মাছ দিয়ে দিব। একদমই নর্মাল একটা রান্না করছি। এই তো অসুস্থতার উপর আসলে আমার কোনো হাত নেই। আমি আজকে অসুস্থ না থাকলে সিরিয়াসলি একটা অন্যরকম রান্না করতাম মাছের, যেটা ভেবে রেখেছিলাম। তো ব্যাপার না, আল্লাহ যদি সুস্থ করে ইনশাআল্লাহ আমার চ্যানেলে আমি সেই ইলিশ মাছের স্পেশাল রান্নাটা অবশ্যই দেখাবো। তো আজকে নর্মাল রান্নাটাই শেয়ার করছি তোমাদের সাথে। এখন আমার একটু মশলাটা কষে গিয়েছে, আমি এক এক করে যে মাছগুলো দিয়ে দিব। মাথাটা বেশ বড় সাইজের, দিয়ে দিলাম। তো এক এক করে সব মাছগুলো দিয়ে দেয় আগে। এই যে সব মাছগুলো দিয়ে দিয়েছি। মাছটা একটু কষে গেলে তারপর পানি দিয়ে দিব। আর মাছের ডিমগুলো কিন্তু এখনো দেই নাই, এই যে এখানে ডিম কাটাকুটি আছে, এগুলো দিয়ে দিব। তো মাছটা একটু মানে পানি দেওয়ার পর তারপর ডিম দিব, কারণ ডিমটা অনেক নরম, এখন কষাইতে গেলে ভেঙে যেতে পারে। এই জন্য প্রথমে মাছ দিয়ে কষিয়ে নিচ্ছি। আমি তো মাছে পানি দিয়ে দিয়েছি, ঝোলের কষানো হয়ে গিয়েছে, পানি দিয়ে দিয়েছে। আর এখন ঢেকে দিব। মাছটা এক বলক আসলে তারপর ডিম দিয়ে দিব। এখন দেখি মাছের কি অবস্থা। তো মাছটা ঝোল আছে, আরো ঝোলটা শুকাবে। ঝোল শুকাতে মাছটা সিদ্ধ হয়ে যাবে। আর এই সময় আমি যে কয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি গোটা। তো আমার মাছ রান্না কমপ্লিট, এখন সার্ভ করে নিব। ঝোল ঝোলই রাখছি। সন্ধ্যার নাস্তাই হচ্ছে এই যে পাউরুটি খাবো আজকে। আজকে রেডিমেড পাউরুটি, হোমমেড আর নাস্তা বানাতে পারি নাই। তো পাউরুটির সাথে হচ্ছে এই যে জেলি, আমাদের ছোটবেলার সবার ফেভারিট খাবার। তো সেটাই আজকে সন্ধ্যা নাস্তায় খাবো আমি। এই তো 2 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এখন এই যে জেলি। তো এই পাউরুটি জেলিটা দেখে তোমাদের কার কার ছোটবেলার কথা মনে পড়ে গেল কমেন্টস করে কিন্তু জানিও। যে পাউরুটি আর জেলি কিন্তু ছোটবেলায় অনেক বেশি খাওয়া হতো, প্লাস স্কুলেও টিফিন নিয়ে যেতাম। এটা আমাদের 90s চাইল্ডদের জন্য একটা ইমোশন আর কি। আমি তো এই টাইপের যে জেলি পাউরুটি দেখলে খুব নস্টালজিয়া হয়ে যায়। এই তো পাউরুটি আর জেলি আজকে আমার সন্ধ্যার নাস্তা। এই তো আমার জেলি পাউরুটি মাখানো ডান। এখন এটা খাওয়ার পালা, খেয়ে নেই। আজকে তো এতটাই অসুস্থ যে খাওয়া দাওয়ারও ভিডিও নিতে পারিনি, জাস্ট শুধু রান্না বান্না করেছি, কোনো রকম গিয়ে এসে শুয়ে পড়েছি, এত বেশি অসুস্থ। তো এই তো এদিকে ছেলেকে বলছিলাম যে আজকে তো ব্লগে বেশি কিছু দেখাইতে পারলাম না, তো তুমি তোমার কিছু কাজের অ্যাক্টিভিটি দেখাও। তো ছেলেও কনফিউজ, ছেলে বলছে আমি তো ব্লগ করতে পারি না। তো কি করবে, তো মা ছেলে মিলে দুজন মিলে এখন চিন্তা করছি যে মানে আর কি ব্লগে দেখাবো। তো এই জন্য ছেলে বললো যে সে তার নাকি ড্রয়িং দেখাবে, আর একটা কি দুইটা ড্রয়িং করেছে সেটাই তোমাদেরকে দেখাবে। তো চলো তার ড্রয়িং দেখে আসি। আসসালামু আলাইকুম, আমি শুক্র বলছি। আমি আজকে একটা ড্রয়িং করেছি, সেটা আমি আপনাদেরকে দেখাবো। সো আমি দেখাচ্ছি।
তো আমি এখন এটা আমি আজকে শুধু একটাই ড্রয়িং করেছি, সেটা আমি আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে এইটার নাম ত্রিপ্পি ত্রপ্পি, ত্রপ্পা ত্রিপ্পা। এইটা হচ্ছে একটা ইতালিয়ান ব্রেইন রট ক্যারেক্টার। এটা হচ্ছে মাছ, আর এটার বডি হচ্ছে একটা বিয়ার বডি, আর ও অনেক ফ্যাট, আর এর আশেপাশে এগুলো হচ্ছে মাছি। সো এগুলোর জন্য আমার এতগুলা কালার লেগেছে, লাইক 6টা কালার লেগেছে। এইটা গেমে পাওয়ার জন্য ম্যাক্স সার্ভার লাগ দিতে হয়। এইটা হচ্ছে ব্রেইন রট গড রিয়ারিটি। এটা অনেক দেখতে ফানিও লাগে আর অনেকটা অদ্ভুতও লাগে। তো এই তো আজকে ভিডিওটা একদমই শর্ট হয়ে গিয়েছে। ভিডিওটা বেশি বড় করতে পারিনি, কারণ ওই যে বললাম খুবই অসুস্থ, আর কতবারই বলবো। তো যাই হোক, আজকের শর্ট ভিডিওটা তোমরা আশা করি দেখেছো। জানি আজকের ভিডিওটা তোমাদের খুব একটা ভালো লাগেনি, তো তারপরেও আশা করব যে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা। তাই তো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, টাটা। বাই। তো এই ছিল আজকের আমার ভিডিও। তো আজকে ইলিশ মাছই রান্না করেছি। তো আমার আজকের ইলিশ মাছ রান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও, আর সাথে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, টাটা।